হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো একদম কম সময়ের মধ্যে কি করে ডিমের রেসিপি তৈরি করা যাবে। তাহলে চলো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে ডিম আর আলু কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি, আর দেন তারপরে ওগুলোকে পিস পিস করে কেটে নিয়েছিলাম। এবার অন্যদিকে কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে তেলটা গরম হয়ে আসলে একে একে আমরা সমস্ত ডিমগুলোকে ওর মধ্যে দিয়ে ভেজে নেব, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর হলুদ। ডিমটা ভাজা বসিয়ে দিয়েছি। অন্যদিকে আমাদের মশলার যে পেস্টটা রেডি করব সেটা করে নিচ্ছি। নিয়েছি আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর জিরে। এই সমস্ত উপকরণকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আর অন্যদিকে দেখো আমাদের ডিমটাও ভাজা হয়ে এসেছে। এবার ওই একই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি একটা তেজপাতা, কিছু গোটা গরম মশলা আর সামান্য একটু জিরে। জিরেটা দেওয়ার কারণে কিন্তু এর ফ্লেভারটা বেশ ভালো আসবে, তাই জিরেটা স্কিপ করবে না। ফোড়ন থেকে যখন হালকা মিষ্টি গন্ধ বেরিয়ে যাবে তখন আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। সেটাকে এবারে হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে আসছে ততক্ষণ কিন্তু ভেজে নেব। এই পর্যায়ে আমাদের পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবারে আমরা যে মশলার পেস্টটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপরে আমি এর মধ্যে একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন আর ধনে গুঁড়ো। এবারে এই সমস্ত উপকরণকে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা যেহেতু একটু বেশি শুকনো হয়ে গেছে তাই সামান্য একটু জল আমি অ্যাড করে দেবো। এতে করে মশলাটা কড়াইয়ে লেগে যাবে না, আর এতে করে মশলাটাও কিন্তু ভালো করে কষানো হয়ে যাবে। এবারে আমরা মশলাটাকে ছেড়ে দেবো তৈরি করার জন্য। যতক্ষণ না মশলার গা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর তার সাথেই বলে রাখি, আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটাকেও অবশ্যই ক্লিক করে দেবেন। এতে করে আমার নতুন ভিডিওগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। এই পর্যায়ে আমাদের মশলাটা তৈরি হয়ে এসেছে। এবারে আমি পরিমাণ মতন এর মধ্যে জল অ্যাড করে দিয়েছি, আর তার সাথে আমি একেবারে আলু আর আগে থাকতে ভেজে রাখা যে ডিমটা সেগুলো আমি এর মধ্যে একে একে অ্যাড করে একসাথে কিন্তু ফুটিয়ে নেব। আর আমি কিন্তু এখানে গরম জল ইউজ করেছি। যে কোনো তরকারিতে গরম জল দিলে কিন্তু তরকারির টেস্টটা একটু বেশি ভালো আসে, তাই তোমরাও গরম জল দেওয়ার চেষ্টা করবে। এরপর দেখো আমাদের ঝোলটাও কিন্তু ফুটে এসেছে। এবারে আমাদের এর মধ্যে অ্যাড করতে হবে দুটো কাঁচা লঙ্কা, আর তার সাথে অ্যাড করে দিয়েছিলাম সামান্য গরম মশলা গুঁড়ো। এবারে এই সমস্ত উপকরণকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমাদের ডিমের রেসিপিটা তৈরি হয়ে গেছে। তোমরা জানিও তোমাদের কাছে কেমন লেগেছে আজকের এই রেসিপিটা। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর তার সাথেই একটা লাইক আর একটা শেয়ার অবশ্যই করে দেবেন ভিডিওটাকে। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।